একদা রমজান মাসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উমর, তোমার উপর যাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলাম, তুমি তা যথাযথ পালন করবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হতে যাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরে গেলেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় ছিলেন। রোজা থাকা অবস্থায় তিনি মক্কাতে হিজরত করেন। এমন সময় এক মহাজঙ্গলের মাঝপথে এসে তিনি উপস্থিত হলেন। তখন তিনি একটি হরিণকে দেখতে পেলেন। সেই হরিণটিকে একটি ইহুদি বেঁধে রেখেছিল। হরিণটি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্রই সাথে সাথে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম। এমন সময় ইহুদি ব্যক্তি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলি। সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চা রয়েছে। সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি। হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে। হে আল্লাহর নবী, আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই। দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন। হরিণের এই কথা শুনে দয়াল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর কেঁদে উঠল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণটিকে আটকে রেখেছ? তখন ইহুদি বলল, আমি হরিণটিকে শিকার করেছি, আর জঙ্গলের পানি শিকার করা তো বৈধ, তাই আমি হরিণটিকে আটকে রেখেছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়েছে। সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে, তুমি তাকে ছেড়ে দাও। তখন ইহুদি বলল, আমি এত কষ্ট করে তাকে শিকার করেছি, আর তোমার কথা মতো তাকে আমি ছেড়ে দেব? তখন দয়াল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইহুদিকে বললেন, তুমি তাকে ছেড়ে দাও। সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায়। তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে। বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল, বনের হরিণ কি আপনার বাপদাদার সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবে হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না, তখন দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে। তখন ইহুদি বলল, তাহলে এই কথাই রইল, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি। হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে আমি সারা জীবন মুক্তিদান করব না। অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঁধে রাখলো। ছাড়া পেয়ে হরিণটি তাড়াতাড়ি করে বনের মধ্যে চলে গেল। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো, হরিণটি আর কোনোদিনও ফিরে আসবে না। এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো। এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেললো। বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো। তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করলো, আম্মা জান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছি। তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল, ও আমার সন্তানেরা, তোমরা জীবনের শেষবারের মতো আমার সঙ্গে দেখা করো এবং আমার দুধ পান করো, আর জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা নাও হতে পারে। তখন হরিণের সন্তানেরা তাকে বলল, আম্মা জান, কেন আপনি এই কথা বলেছেন? কেন জীবনে আপনার সাথে আর দেখা হবে না? মা হরিণ তাদেরকে বলল, ও হে বৎসরা, তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো। আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি ব্যক্তি আমাকে বন্দি করে ফেলেছিল। অতঃপর মায়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসা অবস্থায় আমার পথ চেয়ে বসে আছে। আপনি আমার তাদের কাছে যাওয়ার একটা ব্যবস্থা করে দিন। তখন মায়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন। ও আমার সন্তানেরা, নিশ্চয় ইহুদি আমার মায়ের নবীকে বেঁধে রেখেছে, তাই তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো। আমাকে আবার জলদি ফিরে যেতে হবে। আমি আবার নবীজিকে কষ্ট দিতে পারবো না। যখন হরিণের সন্তানেরা শুনল তার মা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিম্মাদার রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে, তখন হরিণের সন্তানেরা বলে উঠল, ও আম্মা জান, আপনি কিভাবে ভাবলেন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির হাতে বন্দী রয়েছে? নবীকে বন্দী অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব? আপনি চলুন, আমরা আপনার সাথে যাব। দয়াল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না।
অতঃপর হরিণ ও তার সন্তানেরা দয়াল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার জন্য রওনা করলেন। ওদিকে হরিণ আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলো, তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখি নাই। বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিনও ফিরে আসবে? আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ, কিয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না। তখন দয়াল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন, ও ইহুদি, তুমি একটু ধৈর্য ধারণ করো, হরিণ অবশ্যই আমার কাছে ফিরে আসবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে ইহুদি বলল, হে মুহাম্মদ, তোমার এই অলৌকিক কল্পনা ছেড়ে দাও। আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি কিয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না। এভাবে কিছুটা সময় কেটে গেল, আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো, মুহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিব। হরিণ কি জীবনে কারো মায়ে ফিরে আসে? এই লোকটি একটা বেকুব ছাড়া আর কিছুই নয়। এভাবে আরো কিছু সময় অতিবাহিত হওয়ার পর ইহুদি দেখল শুধু বনের হরিণ নয়, বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে। এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল। তখন দয়াল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন, ও হে হরিণ, তুমি তোমার সন্তানদের কেন নিয়ে এসেছ? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। তখন মা হরিণ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম, মায়ের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন এবং জীবনের শেষবারের মতো দুধ পান করার জন্য পাঠিয়েছেন। তখন আমার সন্তানেরা বলল, ও হে আম্মা জান, আপনি কিভাবে ভাবলেন মায়ের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির হাতে বন্দী থাকবে আর আমরা আপনার দুধ পান করব? তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছি। হে আল্লাহর নবী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনি আমাদের ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি। অতঃপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বলতে লাগলেন, ও হে ইহুদি, এ নাও তোমার শিকার করা হরিণ। শুধু সে ফিরে আসেনি, ফিরে এসেছে তার সকল সন্তানগুলিও। এখন তুমি তাদেরকে তোমার কাছে ব্যবহার করতে পারো। আর তুমি এই কথা মনে রেখো, আমি সত্য নবী। আমি শুধু মানুষেরই নবী নয়, আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী। উক্ত কথাগুলি বলে দয়াল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যেতে লাগলেন। তখন ইহুদি পেছন থেকে দয়াল নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নয়। হে আল্লাহর রাসূল, আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান করে দিন। আর এই হরিণের আমার কোনো দরকার নেই। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি ব্যক্তি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।